ইসরায়েলের সাথে কিন্তু ইসরায়েলের আশেপাশে যে আরব কান্ট্রিগুলো রয়েছে না, কারোরই সম্পর্ক কোনো সময় ভালো ছিল না। কিন্তু ইরানের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্ক ভালো ছিল, এবং এখন যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু একদম উল্টো পুরাণ বলা যেতে পারে। 1948-এ যখন ইসরায়েল গঠিত হয়, তখন কিন্তু ইরান ছিল দ্বিতীয় মুসলিম কান্ট্রি যারা ইসরায়েলের অস্তিত্বকে রেকগনাইজ করে। এবং আরবের সাথে কান্ট্রিগুলোর সাথে যখন ইসরায়েলের যুদ্ধ বান, তখন কিন্তু ইরান সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি। এবং ইরানের ওপর বিভিন্ন রকম স্যাংশন থাকা সত্ত্বেও ইরান কিন্তু ইসরায়েলকে তেল সাপ্লাই করতো। ও তৎকালীন ইরানের যিনি শাহ ছিলেন, মোহাম্মদ রেজা পেহেলভি, উনি এবং তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন, দুজনেই এই সম্পর্কটাকে যথেষ্ট শক্তিশালী করেছে। ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী আছে না, মোসাদ কিন্তু তৎকালীন ইরানের যে গুপ্তচর বাহিনী আছে তাদেরকেও বিভিন্ন রকমভাবে সাহায্য করে, প্রযুক্তিগত দিক থেকে এবং ট্রেনিং দিয়ে বিভিন্ন দিক থেকে মজবুত করে। কিন্তু এই পরিস্থিতিটা সম্পূর্ণরূপে পাল্টে যায় 1979-এ, যখন আহমেদুল্লাহ খেমানি ক্ষমতায় আসেন। উনি ক্ষমতায় আসার পরে পরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ইরানের খারাপ হয়। উনি ইসরায়েলের অস্তিত্ব মানতে অস্বীকার করেন, প্যালেস্তাইনের অস্তিত্বটাকে স্বীকার করেন, এবং প্যালেস্তাইন যে ইসরায়েলেরই একটা অংশ সেটাও উনি মানেন না। এবং তাছাড়া ইরানের যে দূতাবাস আছে ইসরায়েলি, সেটাতে উনি প্যালেস্তাইনি দূতাবাস লিখে দেন আর কি। এবং ধীরে ধীরে এই সম্পর্কটা যত দিন গেছে তত খারাপ হয়েছে। বাকি আরব দেশগুলোর সাথে উনি একসাথে হয়ে যান, এবং প্যালেস্তাইন যে একটা আলাদা দেশ এবং তাদের সাথে যে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, এই মুভমেন্টটাকে আরও বেশি করে এক্সপার্টাইট করার জন্য যে সাপোর্টগুলো আরব কান্ট্রিগুলো দিচ্ছিলো তার সাথে ইরানও যুক্ত হয়ে যায়। তো সময়ের সাথে সাথে বিভিন্ন সময় ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক খারাপ হয়েছে, বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হয়েছে, তার ফলাফল হচ্ছে আজকে যা যুদ্ধ হচ্ছে সেটাই।